Deja Vu, a documentary by Vedabroto Pine. দেখেই বুঝতে পারছেন যে আমি নন্দনের চত্বরে এসে পৌঁছেছি। এখানেই আজকে কলকাতা ইন্টারন্যাশনাল ফিল্ম ফেস্টিভ্যালে ডেজা ভু স্ক্রিনিং হবে। নন্দনের চত্বর লোকে লোকারণ্য আর প্রচণ্ড কোলাহল, যেটা ভিডিওতে ধরা পড়ছে। চারিদিকে একটা উৎসব সমারোহ। ডেজা ভুর শুরুটা হয়েছিল অবশ্য কেরালার IDF FFK ডকুমেন্টারি ফিল্ম ফেস্টিভ্যাল। আমি কেরালার ফিল্ম ফেস্টিভ্যালের লিঙ্কটাও দিয়ে দেবো আমার ডেসক্রিপশানে, আপনারা ইচ্ছে করলে দেখে নিতে পারেন। আমি আশা করি যে আপনাদের ভালো লাগবে। এখন আমি দাঁড়িয়ে আছি নন্দনের সামনে। একটু পরেই শুরু হবে ডক্টর বেদব্রত পাইনের ডেজা ভু। এর আগেও অবশ্য কলকাতায় ওর একটা স্ক্রিনিং হয়েছিল, কিন্তু আমি যেতে পারিনি, তার কারণ আমি অসুস্থ ছিলাম। তারপরের দিনই আমি নার্সিংহোমে ভর্তি হয়েছি। যাই, এখন গিয়ে দেখে আসি। এই ডকুমেন্টারিটা নিয়ে আমি বিশেষ কিছু বলবো না, তবে এইটুকু বলতে পারি যে যদি সুযোগ পান কোথাও, তাহলে ডকুমেন্টারিটা দেখবেন। আমি 30 বছরের ওপরে কর্পোরেট সেক্টরে মোটামুটি ভালো পজিশনেই কাজ করেছি। কাজেই আমি জানি এই কর্পোরেট সেক্টর কি চায়। Profit is the name of the game, and that's what the multinationals and the corporates look for. They pay their professionals to build up strategies which will earn them a bigger profit. They care a shit for the society. I don't blame the professionals, as they have to go as per the guideline of the companies, otherwise the company will say goodbye to them. I was in marketing, and whenever I met a customer I used to say, আমরা তো সবাই এক ফ্যামিলির, আমরা একসঙ্গে কাজ করব for a better advantage. Whatever you spend on our products, you get a better return. And if something goes wrong, the supplier company would turn its face. এটা অবশ্য আমি B2B মার্কেটিং এর কথা বলছি, মানে বিজনেস টু বিজনেস। B2C মানে বিজনেস টু কনজিউমার, এই মার্কেটিং আরো অনেক বেশি কমপ্লিকেটেড। এখানে এজেন্ট থাকে, ডিস্ট্রিবিউটর থাকে, মিডলম্যান থাকে, আর ধাপে ধাপে দাম বেড়ে যায়। সব অনুষ্ঠানে যা হয় তা এইবার ফেলিসিটেশনের পালা। নন্দন 2 এর প্রেক্ষাগৃহ কানায় কানায় ভর্তি ছিল, কেউ তো সিঁড়িতেও বসেছিল। দেবজ্যোতি মিশ্রর সঙ্গে দেখা হলো। আমি বেশ কয়েকবার ওনার বিভিন্ন অনুষ্ঠানে ছবি তুলে দিয়েছি। এবার শুনুন বেদব্রত ওর ডকুমেন্টারি নিয়ে কি বলল। প্রথমত, কলকাতাকে সবাই সিটি অফ জয় বলেই জানে, কিন্তু আমি জানি আমার জন্ম জায়গা বলে। Seeds of who I am has come from Kolkata. So it is a tremendous honor যে আমার মুভিটা আজকে এখানে কলকাতায় দেখানো হচ্ছে, নন্দনে। That's a tremendous honor for me. আমি এই মুভিটা সম্বন্ধে আমি খুব কিছু বলতে চাই না আগের থেকে, কারণ কোনো ডিরেক্টরই চায় না যে মুভিটা সম্বন্ধে বলা হোক। খালি এইটুক বলবো যে মুভিটা যদি আপনাদের ভাবায়, তাহলে কিন্তু এটা খুব বড় উপকার হবে আমার জন্য। কারণ আমার যতখানি আমি কাজ করেছি তার সাফল্য শুধু এইটুক, যে ইট শুড মেক ইউ থিঙ্ক। আজকে ঋত্বিক ঘটকের 100 জন্ম বছর। উনি যেটা বলেছিলেন, ভাবো ভাবো, ভাবতে শেখো। আমি চাই যে দিস মুভি makes you wonder, makes you question, makes you challenge. সেটা যদি হয়, বাকি আমরা সব চালিয়ে যাবো। এই মুভির সঙ্গে আপনাদের এগ্রি করতে হবে না, কিন্তু let us challenge. আমি যেটা করতে চাই, যেটা হয়তো আয়োজকরা একটু অসুবিধা করতে পারেন, কিন্তু আমি বলতে চাই
যে এই মুভিটার পরে তারপরে আরেকটা ছোট আরেকটা মুভি আছে। আপনারা যদি থাকেন এখানে, আমরা এসে, দেবজ্যোতি মিশ্র আছেন এখানে, আমরা এসে একটু কথাবার্তা বলবো। আপনাদের প্রশ্ন, আপনাদের মন্তব্য, অ্যাটলিস্ট খানিকক্ষণ আমরা এটা করতে পারি আপনারা যদি চান। আমি থাকবো এখানে, তারপর দেখা যাবে। এখন মুভিটা হোক। আমি এই ডকুমেন্টারিটা সম্বন্ধে একটা কথাই বলতে পারি যে ফটোগ্রাফিটা অসাধারণ। আমি কিছু স্টিল দিয়ে দিলাম। এই স্টিল দেখে আপনি ছবিটার ভালো মন্দ কিছুই বুঝতে পারবেন না। তার জন্য সুযোগ পেলে ডকুমেন্টারিটা দেখবেন আর তার সঙ্গে চিন্তাও করবেন, ঠিক ট্র্যাপ বা ফাঁদটা কোথায়, মাকড়সা কেমন করে জাল বিছিয়ে রাখে আর সেখানে পোকারা ধরা পড়ে। ডকুমেন্টারিটার এডিটিংও অত্যন্ত সুন্দর। আমেরিকা আর ইন্ডিয়ার কৃষকদের মধ্যে যে একটা অভূতপূর্ব সম্পর্কর কথা তৈরি করা হয়েছে, সেখানেই ডেজা ভু নামটার সার্থকতা। এডিটিং করেছে বেদব্রত আর দেবকান্ত। দেবকান্ত অবশ্য ডিকেসি নামেই ইন্ডাস্ট্রিতে বেশি পরিচিত। ডকুমেন্টারিটার উচ্ছ্বসিত প্রশংসা করলেন দেবজ্যোতি মিশ্র, আর গৌতম ঘোষ যা বললেন তার সঙ্গে আমি 100% সহমত হতে পারলাম না, বরঞ্চ 110% সহমত। উনি বললেন যে আমাদের দেশে কৃষকদের কোনো ইনকাম ট্যাক্স নেই, কিন্তু কোনোভাবে যদি কর্পোরেট এই কৃষির ব্যাপারটাকে নিজেদের আওতায় নিয়ে ফেলতে পারে, তাহলে তার থেকে গভর্নমেন্ট প্রচুর ট্যাক্স আদায় করতে পারবে। তারপরে সাধারণ মানুষ বা কৃষকদের কি হলো সেই নিয়ে কারো মাথা ব্যথা থাকবে না। সাধারণ মানুষ যারা এই ডকুমেন্টারিটা দেখতে এসেছিলেন, তাদের কয়েকজনের সঙ্গে আমি কথা বলেছি এবং সকলেই দেখলাম অভিভূত। আমি অনেক ডকুমেন্টারি দেখেছি যেখানে ডকুমেন্টারির মাঝে মানুষজন হল ছেড়ে বেরিয়ে গেছে, কিন্তু এখানে আমি একটা লোককেও দেখলাম না যে সম্পূর্ণটা না দেখে হল ছেড়ে চলে গেছে। Practically, the spectators were glued to their seats. খুব সুন্দর একটা সন্ধে কাটালাম। অনেস্টলি ইট ওয়াজ গ্রেট। আর আমি একটা কথা বলতে পারি, এটা শুধু ইন্ডিয়া আমেরিকার কথা নয়, সারা পৃথিবীতে প্রায় সমস্ত দেশেই এই জিনিস আপনার চোখে পড়বে। আর এখানেই শেষ নয়, শেষ স্টিলটা এইবার এসেছে।